বেশি উৎফুল্ল ছিলাম কখন আপনাদের সামনে এসে দাঁড়াবো এবং আমার প্রিয় প্রতিষ্ঠান সম্পর্কে কিছু কথা বলবো। তবে কথা আমি বলবো না, যেহেতু আসলে সাংস্কৃতিক সন্ধ্যা, আমরা চাই সঙ্গীতের মূর্ছনায় আমাদের এই সন্ধ্যাটাকে কাটাতে। তারই সকল আয়োজন আপনারা এরই মধ্যে দেখতে পাচ্ছেন। এতটুকু বলতে চাই, গত 2টি বছর আসলে আমাদের জন্য খুব ভালো সময় যায়নি। পুরো পৃথিবী থমকে গিয়েছে কোভিড-19-এর কবলে, এবং এই কোভিড-19-এর এই যে স্থবির সময়, সেই সময় থেকেও সামনে এগিয়ে যাওয়ার যে শিক্ষাটা, সেটাও কিন্তু আমরা আসলে আমাদের এই পীঠস্থান থেকেই পেয়েছি। কারণ এই বিশ্ববিদ্যালয়ের একদম শুরু থেকে আমরা যদি জানি, 1912 সাল থেকে শুরু হয়েছিল, এই পথ চলা শুরু হবে করছিল, কিন্তু নানা কষাঘাতের কারণে সেটা পিছাতে গিয়ে 21 সাল পর্যন্ত যে পৌঁছিয়েছিল। তবু আমরা এগিয়েছি সামনে এবং শতবর্ষের আলোয় উজ্জ্বল করতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে। এবং আমরা চাই এই যে বছরটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের। কেন আনন্দের? একদিকে মুজিব বর্ষ, তারই ধারাবাহিকতায় বলি 50-এ বাংলাদেশ এবং শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই আনন্দ সবকে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এবং আজকের সন্ধ্যাটা আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে। আমরা বলতে চাই যে সংস্কৃতির যে ধারা এগিয়ে যাচ্ছে, সেই সংস্কৃতির ধারার একটা বিশাল অংশ হচ্ছে সঙ্গীত, এবং শুদ্ধ সঙ্গীতকে সুন্দর করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় 1996 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছিল একটি বিভাগ, যার নাম সঙ্গীত বিভাগ, এবং আমি গর্বিত, আমি সঙ্গীত বিভাগের শিক্ষার্থী। আজকে এই সন্ধ্যা, সাংস্কৃতিক সন্ধ্যা আমরা শুরু করব আমাদের সেই প্রাণের বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের পরিবেশনার মধ্য দিয়ে। আমরা জোর করতালির মধ্য দিয়ে আমন্ত্রণ জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগকে। দরকার নেই, অসুবিধা নেই, হয়ে যাবে। হ্যালো 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 ভাইয়া, 27 নম্বর মাইকটা কিন্তু দিয়ে দিলাম, কটলেসটা। হ্যাঁ,
এরপর থেকে কোনো কিছু এসিটুকু স্যার। হ্যালো 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 হ্যালো
कृष्ण पुकारे राधा मुरली की द्वारे, ठुमक चलत राधा श्याम बिहारे, पवन चलत सुर बसंत बहारे, ताथे ताता थे चलत श्रृंगारे, ताता थे ताता थे ताता थे तप ताकिते तप तप ताकिते तप तप ताकिते तप ताकिते ताकिते तप तप ताकिते तप ताकिते तप ताकिते धा 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 तप ताकिते तप ताकिते तप ताकिते धा 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 तप ताकिते तप ताकिते तप ताकिते धा 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 धिके धिके धागे दिके
तिन्न धा धा धागिनी धिन्ना धा 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 ना 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 क्रीडक तिरगिट तक क्रीडा क्रीडा तक तक क्रीडक धा क्रीडा क्रीडा धा क्रीडक धा 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 धिन धिन धा धा धिन धिन धा झुम छना छना झुम बिछुआ बाजे झुम छना छना झुम बिछुआ बाजे जाग रहे सब घरों के लोग बिन बैरन कान भरे बिन बैरन कान भरे निनी सा रे रे सा मा गा मा रे रे सा नि सा रे सा गा 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 नि सा मा मा पा नी पा मा पा नी पा सा सा धा धा नि पा पा गा गा म रे रे सा 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 नी रे रे सा धा धा नी सा 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 धा नि पा गा गा म रे रे सा
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওদিকে জায়গা আছে চাপো হ্যাঁ এই তো হয়ে গেল 11 নম্বর মাইক্রোফোনটা অফ। হ্যালো হ্যালো
আয় আরেকটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় মাঝে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় ভাই মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হবে সখা প্রাণের মাঝে পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায় আয় আরেকটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় ওরা সুখের দুঃখের কথা তব প্রাণ জুড়াবে তাই
পল্লীর প্রান্তর মন মনোহারিণী ইরানি বালিকা যেন মরুচারিণী পল্লীর প্রান্তর মন মনোহারিণী ছুটে আসে সহসা গৈরিক বরণী ছুটে আসে সহসা গৈরিক বরণী বালুকারণ্যে গায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায় শুভ
মাইক্রোফোন। আমার মনে হচ্ছে যেই অসাধারণ পরিবেশনা আমরা শুনলাম, তারপরে যতটুকু করতালি আমার কান পর্যন্ত এসছে সেটা আমার কাছে মনোপুত হচ্ছে না। আমরা যারা শিক্ষার্থীবৃন্দ রয়েছি তাদের কাছে অনুরোধ করছি, জোরে একটা করতালি হোক সঙ্গীত বিভাগের জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা দারুণ একটি পরিবেশনা শুনলাম এবং আমি যেটা একদম শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এই আয়োজনটাতে আপনাদের সামনে দাঁড়াতে পারবো, সেটার জন্য আসলে উচ্ছ্বাসের কোনো কমতি ছিল না আমার। তো কখনো কখনো অতিরিক্ত উচ্ছ্বাস আমাদেরকে একটুখানি পথ এদিক ওদিকও করে দেয় কখনো কখনো, যে কারণেই আমাদের সঙ্গীত বিভাগের প্রতিষ্ঠাকালটাতে একটু ভুল করে ফেলেছিলাম। 1994 সালে আমাদের এই বিভাগের সূচনা হয়েছিল এবং এই দিনটিতে এই মঞ্চে দাঁড়িয়ে যে নামটা না নিলে আমার কাছে খুব অপরাধ বোধের মতো হবে, তিনি হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মৃদুল কান্তি চক্রবর্তী স্যার, যার অক্লান্ত পরিশ্রমের ফল এবং তার সাথে সকলের সহযোগিতার ফলেই আসলে এই সঙ্গীত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন করে এখনো পর্যন্ত উজ্জ্বলতার সাথে আলো ছড়িয়ে যাচ্ছে, দ্যুতি ছড়িয়ে যাচ্ছে। আমরা প্রথমেই যেই পরিবেশনাটা শুনলাম সেটা হচ্ছে দরবারি রাগের একটি কম্পোজিশন, যেটাকে বলা হয় মেডিটেশন, এবং তার পরপরই দুটো গান শুনেছি আমরা, যে দুটো গান আমাদের অনেকের কাছে পরিচিত, কিন্তু দুটোই হচ্ছে ভাঙা গান। একটি কাজী নজরুল ইসলামের এবং আরেকটি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। দুটি ভাঙা গানের মূল গান সহ ভাঙা গান শুনলাম আমরা, এবং তারপরে আরও দুটো আমাদের লোকগান শুনলাম পরপর। এবারে মঞ্চে যাকে আমন্ত্রণ জানাতে চাই, তার ক্ষেত্রে বলতে চাই যে সাংস্কৃতিক অঙ্গনে যাদের অবদান বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়, তাদের মধ্যে অন্যতম নাম হচ্ছে, এখন যাকে মঞ্চে ডাকবো, তিনি আমাদের ভীষণ শ্রদ্ধার, ভীষণ ভালোবাসার এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তান। এটা হচ্ছে সবার আগে গর্ব করে বলতে ইচ্ছে করে। আসছেন মঞ্চে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী, শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। স্যারের জন্য একটি জোরে করতালি চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। শুভ সন্ধ্যা। আজকে এই অনুষ্ঠানে গান গেতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1972 সালে ভর্তি হয়েছিলাম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। 72 সালের শেষ আমাদের ক্লাস শুরু হয়েছিল অগাস্টে। সেই কত বছর চলে গেছে, প্রায় 50 বছরের কাছাকাছি। যেহেতু আমি
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে জড়িত এবং মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, সারাক্ষণই যাতায়াত করে থাকি বিশ্ববিদ্যালয়ে। তাতে সেই আগের স্মৃতিচারণ সবসময় মনে পড়ে। আর একটি কথা বলি যে আমরা যারা গান করতাম ছাত্রদের ভালো ছিলাম না বলে রিটেন পরীক্ষাতে প্রথমে পাশ করিনি, ম্যানেজমেন্টে ভর্তি হয়েছিলাম। তারপর এই মাঠেই আমাদের খেলার পরীক্ষা হয়, সেই খেলার পরীক্ষায় প্রথম হয়েছিলাম ক্রিকেট খেলাতে, তারপর আমার অ্যাডমিশন হয়েছিল। সেটাই একটা আমার কপাল। বিজয়ের মাস একটি দেশাত্মবোধক গান দিয়ে শুরু করতে চাচ্ছি। আমার দেশের তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ী আঁচল পাতা, আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ দেহের সাথে, তুমি মিলেছ প্রাণে মনে, মিশেছ মোর দেহের সাথে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ওগো মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে,
কাটানো দিন ঘরের মাঝে জনম গেল বৃথা কাজে। আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথায় আমায় শক্তি দিলে শক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আকাশ সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝ ধানে আমি পেয়েছি, আমি পেয়েছি স্থান বিস্ময়ে। তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটা ভুবন দোলে। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটা ভুবন দোলে। নারীকে মোর রক্ত ধারায় লেগেছে তার টান। বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। যারা জানেন একসাথে গাই আমরা। ঘাসে ঘাসে পা ফেলেছি, মনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। ছড়িয়ে আছে আনন্দেরই দান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুক
করেছি সন্ধান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে, আমাদের ভীষণ শ্রদ্ধার একজন মানুষ। এবং একটা ছোট্ট কথা বলি যে ফাহিম হোসেন চৌধুরী আমাদের সবার যেমন ভীষণ প্রিয়, তেমন আমাদের ভীষণ প্রিয় দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারও ভীষণ প্রিয় একজন সঙ্গীত শিল্পী হচ্ছেন আমাদের আজকে যিনি আমাদের এই মঞ্চকে আলোকিত করেছেন, ফাহিম হোসেন চৌধুরী। এই সাথে সাথে আরেকটা কথা বলি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তানরা এমন কোনো সেক্টর নেই যেখানে তাদের নাম বা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে উজ্জ্বল করছেন না। সেটা দেশ পরিচালনার ক্ষেত্রে বলি, সেটা আমাদের সঙ্গীত অঙ্গন বলি, সেটা নৃত্যাঙ্গন বলি, যেখানেই বলি না কেন আমাদের সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করণীয় সেক্ষেত্রে আসলে আমরা সবসময়ের মতো অগ্রণী ভূমিকা পালন করছি। যে কারণে আমরা হয়তো বলতে পারি যে আসলে বাংলাদেশের রাষ্ট্রপতিদের মধ্য থেকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 13 জন রাষ্ট্রপতি ছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই সাথে 7 জন প্রধানমন্ত্রী ছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং সেই সাথে নোবেল বিজয়ী একজন বাংলাদেশের, তিনিও এই ঢাকা বিশ্ববিদ্যালয়েরই কৃতি সন্তান। এ পর্যায়ে আমি আসলে যাকে মঞ্চে আসতে আমন্ত্রণ জানাবো তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি সন্তান, যিনি আসলে নজরুল সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন তার গায়কের মধ্য দিয়ে, এবং তার গবেষণা কর্ম আমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করেছে, এবং যাকে আমি তো আমার ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি। আমরা শিওর যারা স্টুডেন্ট রয়েছি তারা অনেকেই তার নজরুলের গান শুনতে শুনতে আসলেই আমরা নজরুলের গানের প্রতি ভালোবাসা কিংবা শ্রদ্ধা যে বোধ, সেই বোধ তৈরিতে ভূমিকা রেখেছেন তিনি। মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ জানাবো শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী ইয়াসমিন মুস্তারিকে। জোরে একটা করতালির মধ্য দিয়ে আমন্ত্রণ জানাই আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী ইয়াসমিন মুস্তারি। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আর আজকের এই সুন্দর এত ঐতিহাসিক একটি দিনে আমাকে এখানে গান গাইতে বলবার জন্য আমি ভীষণভাবে গর্বিত, বলাই বাহুল্য। ইতিহাসে একটা সাক্ষী হয়ে গেলাম, এটার মতো গর্ব আর কিছু নেই। গান তো গাওয়াটা বড় না, আজকে আমার কাছে এখানে উপস্থিত হওয়াটা আমার সৌভাগ্য। আমার কথা বলেছে ইউনিভার্সিটি, এখানে আমার পড়া হয়নি, পড়া অন্য জায়গায় পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় নয়। তবে আপনারা হয়তো মুরব্বী যদি কেউ থাকেন, আমার আম্মা বেগম মাফরুহা চৌধুরী কথা সাহিত্যিক, সাংবাদিক, তিনি বাংলায় পড়েছেন এখানে, এবং আমার বড় বোন শবনম মুস্তারি, উনিও বাংলায় এখানে পড়েছেন।
বাংলা বিভাগে কৃতি সন্তান, এবং আমাদের পরিবারের অনেকেই এখানে পড়েছে। তাদের কথা শুনলে বোঝা যায় যে বিশ্ববিদ্যালয়ে পড়বার আনন্দটা কীরকম ছিল। অনেক গল্প শুনেছি, যার জন্য খুব লোভ হয় যে কেন এখানে পড়লাম না। এত সুন্দর একটি এবং এত কিছু স্মৃতি তারা বলেন, তার মধ্যে বড় এখানে মুরব্বীরা বেয়াদবি নেবেন না, সবার মুখে একটি কথাই যে একটা কৈশোর পরে যৌবনের পরে ইউনিভার্সিটিতে এসে প্রেম জিনিসটা সবচেয়ে সুন্দর একটা সময় বিশ্ববিদ্যালয়ের। তো আমার ভাই, আমার মামা, সবার মুখে এই গল্পই। তো মনে হয় যে তারা ইউনিভার্সিটির ব্যাপারে সবসময় বলছেন যে প্রেমের বিষয়টা যে এত সুন্দর বন্ধুত্ব, তার মধ্যে কারো কারো আবার বোঝাপড়াও হয়ে গেছে, পরিচয় থেকে পরিণয়। তো এরকম একটি জায়গা খুব মজার একটি জায়গা আসলে পড়াশোনার পাশাপাশি। আমি সেই এখানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি এই গানটি গাইছি, এবং যারা আগে পড়াশোনা করেছেন বহু আগে, তারা যারা আছেন তাদের কি মনে হচ্ছে যে আবার ভালোবাসার স্বাদ জাগে? এই গানটি শোনাচ্ছি আমি। ভালোবাসার স্বাদ জাগে। আমার হাজব্যান্ডের কাছেও শুনি যে এই ক্যাম্পাসে এসে বন্ধুত্বের মধ্যে যে ভালোবাসা, সেগুলো এখনো তাদের মনকে নাড়া দেয়, স্মৃতিতে নাড়া দেয়। সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নতুন লাগে, আবার ভালোবাসার স্বাদ জাগে জাগে, ভালোবাসার স্বাদ জাগে। সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নতুন লাগে, আবার ভালোবাসার স্বাদ জাগে। যে ফুল দলিয়েছে নিঠুর পায়ে, যে ফুল দলিয়েছে নিঠুর পায়ে, সাধে যাই ধরে তারে বক্ষে জড়ায়, উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায়, উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায়, সোনার গোধূলির আগে, আবার ভালোবাসার স্বাদ জাগে। মাইকটা একটু ঠিক করেন, মাইকটা একটু ঠিক করেন। আবার
সাধ জাগে জাগে ভালোবাসার সাধ জাগে জাগে ভালোবাসার সাধ জাগে। আমি আসলে মাইকে আমার কানে আমার গান একটু শুনতে পাচ্ছি না, যার জন্য আমি একটু অসুবিধা হচ্ছে। ভাই আমার কানে গানটা দেন একটু প্লিজ। সামনে মনিটরগুলো দিয়ে দেন সবগুলো। নজরুলের তো হাজার হাজার গান, আপনারা যদি মনে করেন যে আপনাদের প্রিয় কোনো গান আমার আপনার চেয়ে শোনাবো। শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছি না ভাই, বলতে ভালো। ফুলের তো সবাই জানে না, আপনি বোধহয় খুব বেশি জানেন। আমার আপনার চেয়ে একটু শোনাই আজকে। আচ্ছা সূর্যমুখী শোনাবো নাকি সবাইকে? একটু একটু আমি খুঁজে বের করি। ওকে একটু ডাকেন তো। আমি সূর্যমুখী ফুলের মতো। বাহ, এবার ঠিক আছে। দেখি তোমায় দূরে থেকে, তালগুলি রেঙে ওঠে তোমারও হাসি কিরণ মেখে। আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূরে থেকে, দলগুলি রেঙে ওঠে তোমারও হাসি কিরণ মেখে। আমি সূর্যমুখী ফুলের মতো দূরে থেকে। নিত জানাই আর নিত জানাই প্রেমারতি আরতি, যে পথে নাথ তোমার গতি।
অনেক দিন পরে গাইলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আসলে যখন নিজের পছন্দের বা অনুরোধের গানটা আমরা প্রিয় সঙ্গীত শিল্পীর কাছ থেকে শুনতে পারি, সেটা একটা আলাদা মাত্রা যোগ করে। আপনাদের জানিয়ে রাখি, আমাদের সাথে আজকে আরও দুজন প্রিয় সঙ্গীত শিল্পী কিন্তু রয়েছেন এবং সেই সাথে নৃত্য পরিবেশনাও রয়েছে, এবং যাদের মধ্য থেকে একটা নাম কিন্তু আমি জানিয়ে দিতেই চাই। আজ আমরা একসাথে সবাই মিলে রোজ বিকেলে ফুল তুলতে যাওয়ার কথাবার্তা শুনবো। অর্থাৎ আমাদের সাথে কিন্তু আজ রয়েছেন আমন্ত্রিত সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ। তার জন্য নিশ্চয়ই আমরা অপেক্ষায় থাকবো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, বাইরে থেকেও যারা এসছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত, আমরা যারা শিক্ষার্থীরা রয়েছি তারা তো আসলে উপভোগ করবই, তার সাথে আমন্ত্রিত অনেক অতিথিরা এখানে রয়েছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এ পর্যায়ে আমি মঞ্চে আসতে যাকে অনুরোধ জানাবো, তার কথা বলার আগে এইটুকু বলতে চাই, যদি কোনো একটা জাদুর মন্ত্র জানতে পারতেন আপনারা, আমি শিক্ষার্থীদের জন্যই বলছি, আমরা কিন্তু উত্তর দিতে পারি, কোনো একটা জাদুর মন্ত্র যদি আপনারা জানার সুযোগ পেতেন তাহলে সেটা কি করতেন? শিখে কি নিতেন? না, আপনারা শিখতে চান না জাদুর মন্ত্র, প্রিয় মানুষটাকে কাছে পেতে কারোরই ইচ্ছে করে না, তাহলে বোঝা গেল। যাই হোক, কিন্তু আমি কিন্তু এই সুযোগটা পেলে সত্যিই শিখে নিতাম। জাদুটা যদি সত্যি আমার জানা থাকতো তাহলে অনেক কিছু পেয়ে যেতাম। যেমন কোনোদিনই এই বিশ্ববিদ্যালয় থেকে প্রাক্তন স্টুডেন্ট হতে চাইতাম না, জাদুর মধ্য দিয়ে সারা জীবনের জন্য বর্তমানই থেকে যেতাম। আমার মনে হয় এই গানের কথা বললে বুঝেই যাই আমরা এবারে মঞ্চে কে আসবেন। এই জাদুটা যদি সত্যি হয়ে যেত তাহলে আমি তা শিখে নিতাম, প্রথমেই আমি তাকে জাদু করতাম। অসম্ভব জনপ্রিয় সঙ্গীত যার কণ্ঠ থেকে পেয়েছি আমরা, সেই গানগুলোকে এখনও নিজেরাও কণ্ঠে ধারণ করার চেষ্টা করি। মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী, শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী। মঞ্চে আসছেন সামিনা চৌধুরী। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। 100 বছর মানে, আর জানি না আমি আর এর মধ্যে আর পারবো কিনা, এই রকম একটা বিশাল ক্রাউডে আর আমরা আসতে পারবো কিনা, তখন আমরা শেষ। কিন্তু আমরা সত্যি খুব লাকি যে এই 100 বছর পূর্তিতে আমরা সবাই আসতে পারলাম। আজকে সবাইকে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে 100তম সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। থ্যাংক ইউ। মন ভরে গান শুনছিলাম। তো আজকে যারা এই দুরূহ ব্যাপারটা আয়োজন করলো, সবাই আমাদের শ্রদ্ধেয় সমস্ত শিক্ষকরা এবং আরও সবাই মিলে, বিশেষ করে আমি বন্যাপা এবং আমাদের দীপকদার কথা বলবো, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং তার সাথে আরও যারা ছিলেন, রহিম ভাইরা, সবাইকে আমার অনেক শুভেচ্ছা। সবচেয়ে বড় কথা, যারা ভলেন্টিয়ার আছে এবং আমার সব শিক্ষার্থী, সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আমি আপনাদেরকে আজকে দুটো গান শোনাবো। তো ভাবছিলাম কোন গানগুলো গাবো, তো দেখি যেটা মনে এসে যায় সেটাই আপনাদেরকে শোনাবো। আগেই বলে নিই যে আজকে আমরা সত্যি, ইয়াসমিন আপা ওটাই বলছিল যে গান ব্যাপার না, আমরা সবাই একসাথে হয়েছি। তো আমি প্রথমে যে গানটা আপনাদেরকে শোনাবো,
গানটি লিখেছিলেন ডক্টর মোহাম্মদ আরিফ এবং সুর করেছিলেন নকিব খান। রিভাব ঠিক আছে? মাইক্রোফোন ঠিক আছে? হ্যালো। আকাশ থেকে ফেলবে ছায়া, মেঘে ভেসে যাওয়া, শুনবো দুজন কে বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। রিভাবটা বাড়বে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। রিভাবটা বাড়বে। ভয়েস ডক মনিটরে বাড়ান। আকাশ থেকে খেলবে ছায়া, মেঘে ভেসে যাওয়া, শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। আকাশ থেকে খেলবে ছায়া, মেঘে ভেসে যাওয়া, শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। দূরের ওই গামচিলেরা নামবে জলের পরে, আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। আমার চোখে চোখটি ছুঁয়ে বলবে কথা তুমি, পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবো নীরব আমি। আমার চোখে চোখটি ছুঁয়ে বলবে কথা তুমি, পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবো নীরব আমি। মুখের সব ইচ্ছে গুলো বাজবে নতুন সুরে, আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শেষ গানটি গাইবো তার আগে একটু বলি, আমি কিন্তু খুবই ফাঁকিবাজ ছিলাম। এই জন্য যে তখন যে সময়টা আমি আর কি ভর্তি হই, তো কাজের চাপটা একটু বেশি ছিল আর আমি ক্লাস একদম করতাম না। তারপরে তো একদিন ডিন স্যার আমাকে, উনি ক্লাস নিচ্ছিলেন, উনি বলল, আমি বসে আছি, আমাকে কিন্তু জীবনে কোনদিন আমার মা বাবা কখনো আমাকে বকা দেয়নি, হ্যাঁ, তো মানে এমনকি একটু জোরেও কথা বলা না, তা আমাকে ক্লাস হচ্ছে, আমি চুপ বসে আছি, হঠাৎ স্যার বলে, সামিনা নবী কোথায়? আমি তো ফট করে আমি কিরে আমার নামটাই তো মনে হয় বললো।
তা আমি এরকম করলাম, বলে যে এই যে মেয়ে তুমি। তখন আমি কেবল একবার যদি কেউ ভালোবাসতো, জন্ম থেকে জ্বলছি, আমার বুকের মধ্যেখানে এগুলো আর কি শেষ, কবিতা পড়ার প্রহর। তো বলে কি, তুমি ক্লাসে আসতে ইচ্ছা করে না তাই না? আমি কিন্তু ঘামতে শুরু করেছি। হ্যাঁ। তারপর বলে কি, শোনো একটা কথা, গান গাইলে পান খাওয়া যাবে না, আর পান খেলে গান গাওয়া যাবে না। যেই বলেছে আমার মানে মনে, আরেকটা কথা বললে আমি কেঁদে ফেলবো। আমি তো চুপ হয়ে গেলাম, সবাই শুনলো, মানে স্টুডেন্টরা সবাই ভাবছে আল্লাহ সামিনা কি এরকম করে বললো। তারপরে ক্লাস শেষ হওয়ার পরে ডিন স্যার আমাকে রুমে ডেকেছে, ডেকে বলে যে এদিকে এসো, শুনো, আমি একটা মেয়ের গান খুব শুনি এবং একটা গান খুব বেশি শুনি, সেটা কি জানো? একবার যদি কেউ ভালোবাসতো। তো আমি তোমার গান এত ভালোবাসি, কিন্তু তোমাকে তো একটু ক্লাস করতে হবে তাই না? যেই বলছে আর আমি ঠাস 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 মুক্ত ঝরে ঝরে পড়লো, কাঁদতে কাঁদতে বাসায় গেলাম। এই হলো আমার কাহিনী। মানে আমি বলতে পারবো যে আমি কদিন ক্লাস করেছি, কিন্তু যে কদিন করেছি খুব মন দিয়ে খুব ভালোবেসে করেছি। তো আজকে জানি না কারা আছে এখানে, কালকে রুবির সাথে দেখা হয়েছিল, কিন্তু আর কারা কারা আছে, ওই যে একজন মনে হাত তুলেছে। সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক সেফ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। এবং আমি চাই আমাদের এই ইউনিভার্সিটিতে এখন যারা পড়াশোনা করছে তারা সবাই এটার সুনামটা বয়ে নিয়ে যাক, যেন আমরা খুব শান্তিপূর্ণভাবে ইউনিভার্সিটিটাকে চালাতে পারি। ঠিক তো? আচ্ছা, তো শেষ গানটি গাই। এই গানটি লিখেছেন কাউসার আহমেদ চৌধুরী এবং সুর করেছেন আমাদের সবার প্রিয় লাকিয়া খান। চলো। ফেরারি পাখিরা কুলায় ফেরে না,
কি হবে? আপা সবার সাথে আমিও বলি ওয়ান্স মোর। ওয়ান্স মোর না ওয়ান মোর? ওয়ান্স মোর হলে তো আবার ওটা গাইতে হবে। আচ্ছা তাহলে আমি কোনটা গাবো? কবিতা? ঢিলায় যাব? ওকে। আর কবিতা পড়তে ভালো লাগে না আমার, সেই 85 থেকে পড়ছি কবিতা পড়ার প্রহর। আচ্ছা ঠিক আছে, এটাও লিখেছেন কাউসার মামা, কাউসার আহমেদ চৌধুরী এবং লাকি চাচা সুর করেছে। আর এখন তাহলে আমি দেখতে চাই সবার একটা করে জোনাকি পোকা মোবাইলে। দেখি কার কার মোবাইলে জোনাকি পোকা আছে। সবাই এই ওয়াও ওয়াও এক্সেলেন্ট, দারুণ দারুণ। ঠিক আছে তাহলে গাইটা। ওয়াও। কবিতার সাথে শুয়েতে রাতে কেটেছে সময় হাত রেখে হাতে, কবিতা পড়া প্রহর এসেছে
শিল্পী অনেক 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 আমাদের আপনাদের সবার কি বলবো, যা শিখেছি আমার স্কুল, আমার কলেজ এবং আমার ইউনিভার্সিটি এবং আমাদের সবার কাছ থেকে শিখেছি, সমস্ত আমাদের শ্রদ্ধার মানুষদের কাছ থেকে। সবার জন্য দোয়া করছি এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি, করোনা মুক্ত থাকতে পারি, এই আশাই করছি। সবাই এনজয় করেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। আপনার প্রতি আমাদের ভালোবাসার জায়গাটা ঠিক কতটা বিশাল সেটা আমরা নিশ্চয়ই সেইটুকু পরিচয় দিতে পেরেছি। সামিনা আপা, অসংখ্য ধন্যবাদ আমাদের এমন আনন্দের দিনে আমাদের পাশে থাকার জন্য। ভালো থাকবেন এবং আমাদের জন্য এমন অসাধারণ গান দিনের পর দিন উপহার দিয়ে যাবেন। আমরা সামিনা আপার জন্য আরো একটা জোরে করতালি দিতে চাই। আমরা এতক্ষণ দারুণ গান শুনেছি, চমৎকার এই পরিবেশনা। যাদেরকে ছাড়া একেবারে অসম্পূর্ণ থাকতো তারা হচ্ছেন আমাদের যন্ত্রানুষঙ্গে যারা ছিলেন, তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে। আমি একটু বলতে চাই, আমার একেবারে ডান পাশে তবলায় ছিলেন পল্লব সানাল দাদা, অক্টোপ্যাডে ছিলেন বিদ্যুৎ রয়, বাঁশিতে আমাদের খুব শ্রদ্ধাভাজন একজন শিল্পী ছিলেন গাজী আব্দুল হাকিম, সেতারে ছিলেন ফিরোজ খান, গিটারে ছিলেন শাকিল মোহাম্মদ দীপন এবং কিবোর্ডে ছিলেন রূপতনু শর্মা, রূপতনু দাস। সবার জন্য আমরা যারা এত চমৎকার বাজিয়েছেন তাদের জন্য আর একটা জোরে করতালি চাই। এবং সেই সাথে আপনাদেরকে অনুরোধ জানাবো, আমরা এর পরবর্তী পরিবেশনার জন্য মঞ্চটাকে একটু প্রস্তুত করার জন্য কিছুটা সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, কারণ এটা দারুণ পারফরমেন্স আপনাদের জন্য অপেক্ষা করছে। এবং হ্যাঁ, সেই সাথে আমি যাদেরকে দেখছি একটু একটু করে উঠে উঠে যাচ্ছেন গুটি গুটি পায়ে, তাদেরকে বলতে চাই কখন যে আমাদের কাঙ্ক্ষিত প্রিয় দাদা কুমার বিশ্বজিৎ তিনি মঞ্চে চলে আসবেন সেটা কিন্তু বলা যায় না। সো ডোন্ট মিস ইট। তাই কোথাও যাওয়া যাবে না, আমাদের সাথেই থাকতে হবে। এবং পরবর্তী আয়োজনের জন্য আমরা একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আশা করি সবাই আমরা ধৈর্য সহকারে এখানেই থাকবো এবং অপেক্ষায় থাকবো পরবর্তী পরিবেশনার। অসংখ্য ধন্যবাদ। বিংশ শতাব্দীর সূচনা লগ্ন অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স। পূর্ববঙ্গে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওঠে। নাথান কমিশন প্রণীত রূপকল্পে 1921 সালের 1 জুলাই যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিহাসের পাতায় যুক্ত হয় এক নতুন অধ্যায়। মুক্তির দীপ্ত উচ্চারণে নির্মিত হও তুমি, তোমার বোধিতে উদ্দীপ্ত হয় আত্মপরিচয়ের জাগরণী বার্তা। উপনিবেশের কাঁটাতার হয় ছিন্ন, চোখ রাঙায় নয়া উপনিবেশ। মুখের ভাষা কেড়ে নেয়ার ষড়যন্ত্রে শুরু হয় সাংস্কৃতিক আগ্রাসন। 22-21 ফেব্রুয়ারি তোমার কোলে শহীদ হন বরকত, জব্বার, রফিক, সালাম। অর্জিত হয় ভাষার অধিকার, নির্মিত হয় প্রাণের শহীদ মিনার। 62 আর 64-তে সার্বজনীন শিক্ষার দাবিতে স্লোগান মুখর এই ক্যাম্পাস নিঃশেষে উৎসর্গ হয় প্রাণ।
1966-তে আসে 6 দফা, বাঙালির মুক্তির সনদ। তোমার ছাত্র শিক্ষকের ভূমিকা যেখানে করতালি চাই আপনাদের কাছ থেকে। Na
সদাই বাজে ডাইনে বাঁয়ে দুই হাতে তালের মন্দির আছে সদাই বাজে তালে তালে সাত সকালে রূপসাগরে ঢেউ লাগে সাদা কালো রং যে ওই ছন্দে নানান রং জাগে রূপসাগরে ঢেউ লাগে
দুর্বল নির্ভয় হোক, মৃত্যু বিজয়ী হোক, অমৃত লোক হোক, ভয়ভীত দুর্বল নির্ভয় হোক। রবে না এ শৃঙ্খল শৃঙ্খলতার বন্ধন, কারাগার হবে হবে চুরমার। রবে না এ শৃঙ্খল শৃঙ্খলতার বন্ধন, কারাগার হবে হবে চুরমার। হবে হবে চুরমার, পার হবে বাধার গিরি মরু পারাবার। পার হবে বাধার গিরি মরু পারাবার। নির্যাতিত ধরা মধুর সুন্দর প্রেমময় হোক, নির্যাতিত ধরা মধুর সুন্দর প্রেমময় হোক। জয় হোক জয় হোক জয় হোক জয় হোক। শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক। জয় হোক 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 জয় হোক। জয় হোক সত্যের, সাম্যের জয় হোক, এটাই আমরা বলতে চাই। সকল বাধা অতিক্রম করে আমরা সামনে এগিয়ে যাই, এই প্রত্যয়ে সামনে আগাতে চাই আজকের অনুষ্ঠানেরও। আমরা যার পরিচালনায় এই নৃত্য পরিবেশনাটি দেখলাম তিনি হচ্ছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের স্টুডেন্ট ছিলেন এবং তিনি 1974 সালে নৃত্যে আন্তঃহল প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন এবং সেই সাথে তিনি টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তৎকালে, অর্থাৎ 1974 সালে। তার জন্য একটা জোরে করতালি আবারও হয়ে যাক এবং তার দলের জন্য অবশ্যই। এবারে আমার যে আবারও আপনাদের কাছে অনুরোধ করার পালা, কারণ মঞ্চে আসবেন পরবর্তী শিল্পী, তার জন্য আমার যে আবারও একটু মঞ্চকে প্রস্তুত করার রয়েছে, তাই আবারও অনুরোধ করছি সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, কারণ এরপর রয়েছে চমক। অসংখ্য ধন্যবাদ। বিংশ শতাব্দীর সূচনা লগ্ন অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স। পূর্ববঙ্গে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওঠে। নাথান কমিশন প্রণীত রূপকল্পে 1921 সালের 1 জুলাই যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিহাসের পাতায় যুক্ত হয় এক নতুন অধ্যায়। মুক্তির দীপ্ত উচ্চারণে নির্মিত হও তুমি, তোমার বোধিতে উদ্দীপ্ত হয় আত্মপরিচয়ের জাগরণী বার্তা। উপনিবেশের কাঁটাতার হয় ছিন্ন, চোখ রাঙায় নয়া উপনিবেশ। মুখের ভাষা কেড়ে নেয়ার ষড়যন্ত্রে শুরু হয় সাংস্কৃতিক আগ্রাসন। 22-21 ফেব্রুয়ারি
তোমার কোলে শহীদ হন বরকত, জব্বার, রফিক, সালাম। অর্জিত হয় ভাষার অধিকার, নির্মিত হয় প্রাণের শহীদ মিনার। ৬২ আর ৬৪-তে সার্বজনীন শিক্ষার দাবিতে স্লোগান মুখর এই ক্যাম্পাস নিঃশেষে উৎসর্গ হয় প্রাণ। ছেষট্টিতে আসে ৬ দফা, বাঙালির মুক্তির সনদ। তোমার ছাত্র শিক্ষকের ভূমিকা যেখানে চির উজ্জ্বল, তোমারই প্রেরণায় বলিয়ান ৬৯-এর গণ অভ্যুত্থান, মুখরিত রাজপথ। এই ক্যাম্পাসেই প্রথম উত্তোলিত হয় স্বাধীনতার বার্তাবাহী পতাকা। ঐতিহাসিক ৭ই মার্চ বজ্র কণ্ঠে বাজে স্বাধীনতার বাণী। স্বাধীনতার লক্ষ্যে অগ্রণী নির্ভীক তোমার ছাত্র শিক্ষক। তারপর সেই কালরাত্রি, নারকীয় গণহত্যার সাক্ষী তোমার প্রতিটি দেয়াল। উৎসর্গ হয় কত ছাত্র শিক্ষক কর্মচারী প্রাণ। অতঃপর ১৬ই ডিসেম্বর তোমার দেখানো পথে জন্ম নেয় এক নতুন দেশ, বাংলাদেশ। তুমি অসাম্প্রদায়িকতার ধারক, নানা মত চিন্তার অপূর্ব সমন্বয় তোমার এই প্রাঙ্গণ। দ্রোহে আন্দোলনে তোমার ক্যাম্পাসে হাতিয়ার হয়ে ওঠে মন্দিরা, দোতারা। কবিতার কোরাসে জীবন উদযাপনের গান হয়ে ওঠে সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক। তোমার প্রাঙ্গণে শিল্পীরা হয়ে ওঠে মুক্ত প্রাণ। চারুকলার শিল্পিত আন্দোলন আর নববর্ষের মঙ্গল শোভাযাত্রা আবহমান বাংলার কৃষ্টি আর সংস্কৃতির এক অনন্য প্রতিফলন। তুমি জ্ঞানের সূতিকাগার, বোসন কণা, বোস আইনস্টাইন কন্ডেনসেট, রমনাসিন অ্যান্টিবায়োটিকের মতো কত কত আবিষ্কারের অংশীদার তোমার ছাত্র, শিক্ষক আর গবেষণাগার। তোমার নান্দনিক স্থাপত্যের ছায়ায় তরুণেরা নেয় নতুন দিনের পাঠ। নৈসর্গিক সৌন্দর্যের এক অনন্য চিত্র এ সবুজ ক্যাম্পাস। কত তরুণ প্রাণকে বারবার কাছে টানে এই স্নিগ্ধ সৌন্দর্যের নির্যাস। এখানে মুহূর্ত কখনো রোদে পড়া স্লোগান, অস্তিত্বের তীব্র প্রকাশ। পরন্ত রোদে হেঁটে যাওয়া পথে কত কত স্মৃতির আবাস। মধুর ক্যান্টিনে চায়ের পেয়ালায় ওঠে ঝড়, রাজনীতি, সাহিত্য আর কত নতুন চিন্তা, কত ভিন্ন স্বর। মৌন গ্রন্থাগারে প্রাচীন পাণ্ডুলিপির পাতায় আমাদের গৌরবের ইতিহাস লেখা থাকে। নিবিড় পাঠক, গবেষক যেন ধ্যানস্থ মাছরাঙা। এত সব উজ্জ্বল মুহূর্ত কি অবলীলায় তৈরি হয় তোমার ছায়া সুনিবিড় এই প্রাঙ্গণে। শতবর্ষ পরেও তুমি আসেন আমাদের অগণন হৃদয় জুড়ে। কি এক আশ্চর্য মহিমায় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
সাইড ফিলে ড্রামস আছে? লাগবে না, সাইড ফিলে লাগবে না। রাশেদ ভাই, এই আমার ভয়েস ওরা কেবল চেঞ্জ করে দিচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমার মনিটরে নাই। ড্রামসের মনিটরে কিকটা বাড়ান। হ্যালো হ্যালো, পাইছে পাইছে, ওকে। টোটাল বাজাও। বাইরে ড্রামস ঠিক আছে? ড্রামস ঠিক থাকলে পারকাশন না দেখে দিচ্ছে। পারকাশন ড্রামসটা যদি ঠিক থাকে। গিটারটা গিটার বাজাচ্ছে। ওকে ওকে, পারকাশন। আচ্ছা, পারকাশনের মনিটর অন্য সব মনিটর আসতেছে। রাশেদ ভাই, সামনের মনিটর গুলোতেও পারকাশন আসতেছে। হ্যাঁ, আপনি ও করে ফেলুক আগে। সাইড ফিলেও দরকার নাই, কমাই দেন একটু। থাক, সাইড ফিলে হালকা থাক। পারকাশন 5 নাম্বার মিক্স। আর গিটারটা একটু ওর এই সামনের মনিটর থেকে একটু কমাই দিন, মানে গিটারিস্টের সামনের মনিটর।
রাশেদ ভাই 27 নম্বর কর্ডলেসটা নেন, কর্ডলেস 27 28 দুইটা আপনারা কানে নেন, তাহলে আমি বলতেছি কর্ডলেসে 28। ভাইয়া আমার গিটারটা আমার মনিটরে আরো অনেক কমায় দাও। হ্যালো হ্যাঁ 5 9 ওটা একটু থাকুক, ওই বাজাগুলোর সঙ্গে থাকবে, তখন একটু কমাই দেন শুধু। এটা আমার মনিটরে দেন, আমার মনিটরে নাই চাচু। বিংশ শতাব্দীর সূচনা লগ্ন অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স। পূর্ববঙ্গে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওঠে। নাথান কমিশন প্রণীত রূপকল্পে 1921 সালের 1 জুলাই যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিহাসের পাতায় যুক্ত হয় এক নতুন অধ্যায়। মুক্তির দীপ্ত উচ্চারণে নির্মিত হও তুমি, তোমার বোধিতে উদ্দীপ্ত হয় আত্মপরিচয়ের জাগরণী বার্তা। উপনিবেশের কাঁটাতার হয় ছিন্ন, চোখ রাঙায় নয়া উপনিবেশ। মুখের ভাষা কেড়ে নেয়ার ষড়যন্ত্রে শুরু হয় সাংস্কৃতিক আগ্রাসন। 22-21 ফেব্রুয়ারি তোমার কোলে শহীদ হন বরকত, জব্বার, রফিক, সালাম। অর্জিত হয় ভাষার অধিকার, নির্মিত হয় প্রাণের শহীদ মিনার। 62 আর 64-তে সার্বজনীন শিক্ষার দাবিতে স্লোগান মুখর এই ক্যাম্পাস নিঃশেষে উৎসর্গ হয় প্রাণ। ছেষট্টিতে আসে 6 দফা, বাঙালির মুক্তির সনদ। তোমার ছাত্র শিক্ষকের ভূমিকা যেখানে চির উজ্জ্বল। তোমারই প্রেরণায় বলিয়ান 69-এর গণ অভ্যুত্থান, মুখরিত রাজপথ। এই ক্যাম্পাসেই প্রথম উত্তোলিত হয় স্বাধীনতার বার্তাবাহী পতাকা। ঐতিহাসিক 7ই মার্চ বজ্রকণ্ঠে বাজে স্বাধীনতার বাণী। স্বাধীনতার লক্ষ্যে অগ্রণী নির্ভীক তোমার ছাত্র শিক্ষক। তারপর সেই কালরাত্রি। নারকীয় গণহত্যার সাক্ষী তোমার প্রতিটি দেয়াল। উৎসর্গ হয় কত ছাত্র শিক্ষক কর্মচারী প্রাণ। অতঃপর 16ই ডিসেম্বর তোমার দেখানো পথে জন্ম নেয়
এক নতুন দেশ, বাংলাদেশ। তুমি অসাম্প্রদায়িকতার ধারক, নানা মত চিন্তার অপূর্ব সমন্বয় তোমার এই প্রাঙ্গণ। দ্রোহে আন্দোলনে তোমার ক্যাম্পাসে হাতিয়ার হয়ে ওঠে মন্দিরা, দোতারা। কবিতার কোরাসে জীবন উদযাপনের গান হয়ে ওঠে সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক। তোমার প্রাঙ্গণে শিল্পীরা হয়ে ওঠে মুক্ত প্রাণ। চারুকলার শিল্পিত আন্দোলন আর নববর্ষের মঙ্গল শোভাযাত্রা আবহমান বাংলার কৃষ্টি আর সংস্কৃতির এক অনন্য প্রতিফলন। হ্যালো হ্যালো চেক, হ্যালো। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো। ঠিক ইনিয়ার মনিটর থেকে ভয়েসটা একটু কমান। হ্যালো 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 চেক, বাড়বে একটু। হ্যালো, ওকে ডান। সময় চেয়ে নিয়েছিলাম কিছুটা। কেন সময় নিয়েছিলাম সেটা কি বুঝতে পেরেছেন? সত্যি জোরে বলেন না একটু, বুঝতে পেরেছেন? না। আচ্ছা, ডাক্তারের কাছে গিয়ে কখনো বলেছেন যে ডাক্তার সাহেব একটু সাবধানে যেন ছুরি চাকু শুয়ের খোঁচা না লাগে? একদমই তাই। আমরা যার জন্য অপেক্ষায় ছিলাম এবং আপনাদেরকে বলছিলাম যে আমাদের সামনে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন আমাদের সেই প্রিয় মানুষ, যিনি আসলে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন তার কাজের মধ্য দিয়ে। তিনি আমাদের ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত, এমন করে বলাটা ঠিক হবে না, যিনি আসলে চির তরুণ এবং আমাদের ভালোবাসায় জড়িয়ে আছেন, আমাদেরকে ভালোবাসায় জড়িয়ে রেখেছেন তার গায়কের মধ্যে দিয়ে, তার গানের মধ্য দিয়ে। তিনি বাংলাদেশের সম্পদ। বিনীতভাবে এবারে মঞ্চে আসতে অনুরোধ জানাবো আমাদের সবার প্রিয় কুমার বিশ্বজিৎ। মঞ্চে আসছেন সবার প্রিয় কুমার বিশ্বজিৎ, এবং দাদাকে বিনীতভাবে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। তার আগে আমিও তো একটু গান শুনতে চাই, আপনাদের সারিতে গিয়েও বসতে চাই। তাই আমি নাহিদা আফরোজ সুমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। গান শুনতে শুনতে আমিও বাড়ি ফিরবো। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার পক্ষ থেকে সবাইকে শুভরাত্রি। রাশেদ ভাই, রাশেদ ভাই, ওই ভয়েস অন থাকবে, ওটা অন থাকবে। ডিসিশন চেঞ্জ। আজকে আমি সত্যি গর্বিত এমন একটি দিনে আপনাদের সামনে আসতে পারা এবং এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই বিশেষভাবে বন্যদিকে।
কারণ আমি এসেছি পরশুদিন আমেরিকা থেকে, এখন আমার ঘুম আসছে, তবুও বন্যাদের কথা ফেলতে পারিনি। এবং একটি বিশেষ দিনে নিজেকে এই আয়োজনের সাথে সম্পৃক্ত করতে পারাটাও আমার জন্য একটা জীবনের সবচাইতে বড় পাওয়া। এখানে যারা আছেন, শিক্ষক শিক্ষয়িত্রী যারা ছিলেন, যারা পৃথিবীতেও নেই, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা আমার সামনে আছেন তাদের প্রতি সালাম। ছাত্রছাত্রী যারা আছেন সবার প্রতি আমার শুভেচ্ছা। আমি জানি না বা আপনাদের পছন্দের কি কি গান, কোন কোন গানগুলো করব। আমার বেশি সময় বোধহয় আমার কী বলবো যে কোটায় নেই। আপনাদের সবচাইতে বেশি চাওয়ার গানগুলো আমাকে জানালে আমার সুবিধা হবে গাইতে। আচ্ছা, যেখানে সীমান্ত, তারপরে পুতুলের মতো করে, তারপর একটু লিখে পাঠালে ভালো হয়। আমি প্রথমে শুরু করছি। এই গানটি লিখেছেন কাউসার আহমেদ চৌধুরী, সুর করেছেন লাকি আকান্ত। যেখানে সীমান্ত তোমার। চাও না সোনালি দিনে সোনালি সুখের ইশারা, কাঁটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলের কাছে। হ্যালো, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে। হ্যালো চেক, হ্যালো চেক। হাজার ফুলে খেয়েছে যে পথ আমি চিনি চিনি সে তোমার মনে নীরব আশা কেউ তো আমার আছে জানা। হাজার ফুলে খেয়েছে যে পথ আমি চিনি
আমি জানি জানি তার বেদনা নতুন আলো জোয়ার এনে আমি চাই তারে দিতে আশা ঝড়ের দিনে ভুলেছে যে পথ আমি জানি জানি তার বেদনা নতুন আলোর জোয়ার এনে আমি চাই তারে দিতে আশা তুমি কি চাও না সোনালি দিনে সোনালি সুখের সারা কাটার আঘাত ভুলে তুমি এসোই ফুলের কাছে যেখানেই রাশেদ আমি এখন পাচ্ছি ইনিয়ারে এতক্ষণ কি ছিল না শুনে এই গানটা গাইলাম ভাই আমার সামনে আমার ভয়েসটা আরো কমাই দেন অনেকখানি কমবে হ্যালো 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 হ্যাঁ ফাইন যাই হোক অনেকগুলো গানের রিকোয়েস্ট এসছে একটা একটু নতুন গান করতে চাই আপনাদের সামনে আর আপনাদের পছন্দের গানগুলো আমি একে একে করব আশা করি গানটি ভালো লাগবে আমি বরাবরই চেষ্টা করেছি আমাদের বাংলা গানের শিকড়ের সাথে সম্পৃক্ততা রেখে পাশ্চাত্যের একটা সংমিশ্রণ ঘটানোর জন্য এখন যে গানটি করতে যাচ্ছি এই গানটি স্প্যানিশ মিউজিকের কিছুটা আস্বাদ পাবেন সাথে আমাদের শিকড়ের ব্যাপারটাও থাকবে Hello, check. লাইটটা কি অডিয়েন্স একটু দেওয়া যাবে
মনের কথা বাবুকে দিচ্ছে ব্যথা কাছে আঁকি মেঘলামে একটু দূরে উদাস চোখে দেখছে পাখি মনের কথা বাবুকে দিচ্ছে ব্যথা কাছে আঁকি মেঘলামে কষ্ট বোঝা দুঃখগুলো আমায় দেন না মেঘলামে দূর আকাশে মিষ্টি হেঁটে একটু জানা মেঘলামে একটু দূরে উদাস চোখে দেখছে পাখি মনের কথা বাবুকে দিচ্ছে ব্যথা কাছে আঁকি রাতের বুকে হাজারোই তারার ঢল মেঘলামে ডুবছি চোখে আজ বিষাতে চলাচল দেখবি সুখে রাতের বুকে হাজারোই তারার ঢল মেঘলামে কষ্ট বুঝা কষ্টগুলো আমায় দে না মেঘলামে দূর আকাশে মিষ্টি হেসে একটু জানা দেখছে পাখি মনের কথা বাবুকে দিচ্ছে ব্যথা কাছে আঁকি বলে ভাবছি বসে স্বপ্নে ভেসে স্বপ্ন মাখা দিনের কোলে মেঘলামে দুঃখ তরি ছুঁয়ে ছুঁয়ে দেখবো বলে ভাবছি বসে স্বপ্নে ভেসে স্বপ্ন মাখা দিনের কোলে মেঘলামে কষ্ট বোঝা দুঃখগুলো আমায় দে না মেঘলামে দূর আকাশে বৃষ্টি এসে একটু জানা দেখছে পাখি মনের কথা বাবুকে দিচ্ছে ব্যথা কাছে আঁকি মেঘলামে একটু দূরে উদাস চোখে দেখছে পাখি মনের কথা বাবুকে দিচ্ছে ব্যথা কাছে আঁকি ডাক্তার গানটা কি করব যত গান আসছে বোধহয় দ্রুত ডাক্তার গানটি লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতাজ বুলবুল ভাই স্টেজে ভয়েসটা একটু কম আছে বুঝছেন একটু থাকবে আর আমার মনিটর একটু দিয়ে দেন পাচ্ছি না ভয়েসটা মেইন ভয়েসটা দাদার ভয়েস সোহেল বাকি সব ওকে আশা করি ডাক্তার শব্দটি আপনাদের কাছ থেকে একটু আশা করি ও ডাক্তার এদিকে ও ডাক্তার খুবই দুর্বল ও ডাক্তার এবার এদিক ও ডাক্তার আরেকবার চান্স দিব ও ডাক্তার ইনারা কতজন আর আপনারা কতজন একটু ভাবছেন চলো
আপনারা আরেকবার জোরে আরেকবার ও ডাক্তার আপনারা আরেকবার এদিকে সার্জারি দেখবেন হাটের মাঝখানে একটা মেয়ের বসি ভাজি ও আপনি যখন করবেন আমার ওপেন সার্জারি দেখবেন হাটের মাঝখানে একটা মেয়ের বসি ভারি চুরি কাঁচি শুয়ের খোঁজা তার যেন না লাগে আমার বাঁচা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার ওই শুনি না বা আর একটু জোরে এদিকে এই মেয়েটির জন্য বুকে আমার এই অসহ্য ব্যথা এই ব্যথার মাঝে লাগছে ভালো বলতে চাই কথা এই মেয়েটির জন্য বুকে আমার এই অসহ্য ব্যথা এই ব্যথার মাঝে লাগছে ভালো বলতে তারই কথা দেখবেন কোনো মতেই যেন ঘুম থেকে না জাগে আমার মরা বাঁচা পরে তার জীবনটা আগে গো ডাক্তার আবার এদিকে জোরে সবাই একবার এই মেয়েটির জন্য আহার নিদ্রা সবই গেছে চলে তবু বেঁচে আছি পৃথিবীতে এটি আছে বলে এই মেয়েটির জন্য আহার নিদ্রা সবই গেছে চলে তবু বেঁচে আছি পৃথিবীতে এটি আছে বলে দুজনার প্রেমের বন্ধন রাগার অনুরাগে আমার বাঁচা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার আপনি যখন করবেন আমার ওপেন সার্জারি দেখবেন হাটের মাঝখানে একটা মেয়ের বসি ভারী ও আপনি যখন করবেন আমার ওপেন সার্জারি দেখবেন হাটের মাঝখানে একটা মেয়ের বসি ভারী ছুরি কাঁচি শুয়ের খোঁজা তার যেন না লাগে আমার বাঁচা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার তোর একটু শুনতে চাই ও ডাক্তার আবার আরেকবার জোর একবার রাশেদ ভাই ও রাশেদ ভাই রাশেদ
রাশেদ ভাই আমার উপরে কিবোর্ডটা একটু বাড়াবেন বস, এই যে এটা একটু একটু মনিটরে বাড়াবেন। কোনটা? রোজ বিকেলে? আরেকটু আরেকটু, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি যদি বলো পদ্মা মেঘনা গাবো না না? হ্যাঁ, বুঝি নেই। হাতটা তুলেন তো দেখি। হ্যাঁ হইলে হাতটা তুলবেন। বাহ, সুন্দর। গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন আশিকুর রহমান শান্টু। গাবেন আমার সাথে একটু? তুমি যদি বলো পদ্মা মেঘনা একদিনে দেব পাড়ি, তুমি যদি বলো চারের বুকে বানাবো আমার বাড়ি। এবার আপনারা তুমি আমার তুমি আমার বাহ, লাভ ইউ। যদি বলো পদ্মা মেঘনা একদিনে দেব পাড়ি, তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি। সবাই তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা, তুমি যদি বলো জনতা ব্যাংকে ভালোবাসা দেব জমা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। হতে পারি আমি দেবদাসের রোমিও, এই তোমার জন্যে ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও, এই তোমার জন্যে এনে দিতে পারি আকাশের সব তারা। শুধু পারবো না আমি যদি তুমি বলো বাঁচতে তোমাকে ছাড়া, তুমি আমার শুধু আমার ভালো লাগা ভালো লাগা গো। অনায়াসে আমি হিমালয় ডিঙ্গাবো, এই তোমার জন্যে ঘুমহীন চোখে রাত্রি কাটাবো।
জন্যে গোটা পৃথিবীটা ভরে দেব ফুলে ফুলে। শুধু পারবো না আমি যদি তুমি বলো থাকতে তোমাকে ভুলে। তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। তুমি যদি বলো কষ্টগুলো ছড়িয়ে দেব হাওয়া, তুমি যদি বলো করব বদল নিজেকে তোমার চাওয়া। তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। তুমি যদি বলো পদ্মা মেঘনা একদিনে দেব পাড়ি, তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি। তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। আচ্ছা, আর দুটো গান গাওয়ার স্কোপ আছে। আমি তুমি রোজ বিকেলে, তারপর পুতুলের মতো, আর একতারা বাদ। তুমি রোজ বিকেলে কি গাবো? গানটি লিখেছেন মাহফুজুর রহমান মাহফুজ, সুর করেছেন শেখ সাদি খান। তুমি রোজ আমার বাগানে ফুল নিতে আসতে, জোরে জানি না আচ্ছা, খালি মেয়েরা গায় কেন? ফুল তো মালিনী না, মালি। এবার ছেলেদের কণ্ঠে শুনবেন। তুমি রোজ ফুল আমার মনিটরে দাদার ভয়েসটা একটু কমান, আমার মনিটরে খালি। নারীরাই তো ফুল দেয়, পুরুষরা ফুল আনতে যাবে না? তাইলে সব নারীরাই করবে। চলো। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। এবার আপনারা, তুমি রোজ ফুল জানি না তুমি প্রতিদিন তুমি দেখতে আমার গোলাপের আড়ালে লুকিয়ে, যখনই চোখে চোখ পড়ত লজ্জায় যেতে শুধু
তুমি রোজ ভুল নিতে জানি না তুমি স্বপ্নের মতো গেলে কোথা অজানায় হারিয়ে কে জানে নীরবে চিরদিন চাই তো স্বপ্নের বাসি বাজে প্রাণী কি ছিল আমার মনে কি ছিল আমার মনে পারনি তা তুমি জানলে তুমি রোজ ভুল জানি না তুমি আমাকে তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে জানি না তুমি ভুল না আমাকে বেশি ভালোবাসো লা 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 সাইড ফিল কমবে, সাইড ফিল কমবে। রাশেদ ভাই, সাইড ফিল কমবে, সাইড ফিল সব বেড়ে গেছে, সাইড ফিল কমবে। Come on, Gio! আরেকটি এই গানটি আপনাদের জানা নাই কিন্তু আশা করি ভালো লাগবে। গানটি লিখেছেন আব্দুল্লাহ আল মামুন, সুর করেছেন নকিব খান। আমি নেই আমি নেই
পিছনে আমি নেই। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখে মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। সবাই আমি আমি যেন তোরই মাঝে হারিয়ে। এবার আপনাদের কাছ থেকে শুনুন। তোরে হৃদয়ের আর সারাটি আমি আমি যেন তোরই মাঝে হারিয়ে। আর নন্দিত বাঁধনের শিহরণ দু চোখের জানালায় জাগে রে, তোরে রং বন সাথে রং রাঙিয়ে ফুলদানি সাজিয়ে রাখবো, আর কপালে নীলিটি পড়িয়ে প্রেমেরই আলপনা আঁকবো। সবাই আমি আমি যেন তোরই মাঝে
মজার গান শুনবো প্লিজ। তোরে হৃদয়ের আর হৃদয়ের চোখে মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব আমি আমি যেন তোরই মাঝে হারিয়ে তোরে হৃদয়ের আর হৃদয়ের চোখ সারাটি জীবন ভরে দেখব আমি আমি যেন তোরই মাঝে হারিয়ে গেছি। অনেক ভালো লাগলো। আবার দেখা হবে কখন? হ্যাঁ, আরেকটা নাকি সারা রাত? বাহ, যাই হোক, এটি শেষ গান। আমার বরাদ্দ ছিল 10টা পর্যন্ত। আমি দুঃখিত, অনেকগুলো গানের রিকোয়েস্ট হয়তো আবার কখনো আপনাদের সামনে আসলে গাওয়া হবে। সোহেল, 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 সোহেল। গানটি লিখেছেন লক্ষ্মীকান্ত রায়, সুর করেছেন হলো কিশোর চ্যাটার্জি। আরে এখন তোমার দাওয়ায় বসে খায় না কেউ আর পান, একতারাটা নিয়ে কেউ ভাই গায় না তো আর গান। তোমরা একতারা বাজাইও না, ও তোরা বাজাইও না, একতারা বাজাইও না, ঠাকুর বাজাইও না, গিটার আর বঙ্গা বাজাও রে, ও তোমরা গিটার আর বঙ্গা বাজাও রে। একতারা বাজাইলে মনে পড়া যায় আমার, একতারা বাজাইলে মনে কি পড়ে। পড়িও না তোমরা, শাড়ি পরিও না,
এই আলতা পরিও না, শাড়ি পরিও না, প্যান্টার ম্যাক্সি পরো রে, ও তোমরা প্যান্টার ম্যাক্সি পরো রে। এই আলতা শাড়ি পরিলে মনে পড়া যায় আমার, আলতা শাড়ি পরিলে মনে পড়ে কি পরে। রাধিও না তোমরা, পায়েস রাধিও না, এই শুদ্ধ রাধিও না, পায়েস রাধিও না, চাইনিজ আর মোগলাই রাঁধরে, ও তোমরা মোগলাই আর চাইনিজ রাঁধরে। এই শুদ্ধ পায়ে রাঁধিলে মনে পড়া যায় আমার, শুদ্ধ পায়ে রাঁধিলে মনে পড়া যায় কি পরে। গাইও না তোমরা, কীর্তনে গাইও না, এই কীর্তনে গাইও না, বাউল গাইও না, ডিস্কো আর রক গাও রে, ও তোমরা রক আর হিন্দি গাও রে। এই কীর্তন বাউল গাইলে মনে পড়া যায় আমার, কীর্তন বাউল গাইলে মনে পড়ে কি পড়ে। বাঙালি ছিলাম রে, একদিন 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 বাঙালি ছিলাম রে, এখনো বাঙালি আছি রে। সারা জীবন বাঙালি হয়ে থাকবো, এই প্রত্যাশায় অনেক অনেক ভালো থাকবে।